আপনাদেরকে ডেকে এনেছি। আপনারা জানেন আগামী 16ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে আমাদের ত্রিপুরার বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি অন্যান্য বছরের মতো। এইবার আমরা 26টি কেন্দ্রে মনোনয়ন দিয়েছি, যদিও আমাদের টার্গেট ছিল 30 আপ। বিভিন্ন কারণে আমরা নমিনেশন দিতে গিয়ে বিভিন্ন পরিস্থিতির মুখে পড়েছি, বিভিন্ন চাপের মুখে পড়েছি, যার কারণে আমরা আমাদের টার্গেটটা ফুলফিল করতে পারিনি। যাই হোক, যে 26টি কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি, আমাদের প্রার্থীদের মধ্যে আমি বাদে এখানে বাকি যারা সবাই আমাদের দলীয় প্রার্থী রয়েছেন। এছাড়া ত্রিপুরার বিভিন্ন প্রান্তে প্রার্থী রয়েছেন। স্ক্রুটিনির পর আমাদের যে 26 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়েছে। তো এইবারের যে নির্বাচন, আপনারা জানেন ত্রিপুরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018-তে ক্ষমতা আসার পর যে প্রতিশ্রুতি দিয়েছিল 299টি, তার মানে কি বলবো 10 ভাগ প্রতিশ্রুতিও তারা পূর্ণ করতে পারেনি। অন্যদিকে তাদের রাজত্বে মানুষের গণতন্ত্র, মৌলিক অধিকার পদদলিত হয়েছে, বাক স্বাধীনতা নেই, মানুষের স্বাধীনভাবে চলতে পারছে না। এইখানে অবস্থায় একদিকে প্রতিশ্রুতি পূরণ না হওয়া, ঘরে ঘরে চাকরি মিস করে চাকরি বেকারদের বছরে 50,000, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, দুর্নীতি রোধ, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, 10,323-এর সমস্যার সমাধান, সাংবাদিকদের হত্যার বিচার ইত্যাদি ইত্যাদি করে যে প্রতিশ্রুতি পূরণ যেহেতু হয়নি, তাদের প্রতি একটা প্রচণ্ড ক্ষোভ গোটা ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে। অন্যদিকে ওদের রাজত্বে যে গণতন্ত্র পদদলিত, যে স্বৈরাচারী শাসন চলছে, এর জন্য মানুষের ক্ষোভ। এইখানেও পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারকার নির্বাচন বিশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল যার যার মতো করে লড়াই করছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, কিছু জোটও তৈরি হয়েছে এর মধ্যে সবচেয়ে যারা উল্লেখযোগ্য ঘটনা, ত্রিপুরার যে ইতিহাসে জনজাতি ভিত্তিক নূতন করে একটা দল ত্রিপুরা মথা উত্থান হয়েছে। তাদের যে রাজনৈতিক ইস্যু এবারকার যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ত্রিপুরাতে আগামী দিনে কার্যকরী হলে নাগাল্যান্ডের ধাঁচে ত্রিপুরার সমস্ত ক্ষমতা চলে যাবে উপজাতিদের হাতে। এই জায়গায় দাঁড়িয়ে বাঙালিদের এই রাজ্যের অধিকাংশ যারা আমরা রয়েছি, আমাদের অবস্থাটা কী দাঁড়াবে, বা তাদের এই যে বিচ্ছিন্নতা দাবি, অযৌক্তিক দাবি, এই দাবি কোনো মতেই বাস্তবায়ন হওয়ার মতো না। অথচ এরকম একটা দলের সঙ্গে নির্বাচনে আঘাত করে শুধু ক্ষমতা দখলের লক্ষ্যে প্রত্যেকটা দল, তা সে সিপিএম বলেন, কংগ্রেস বলেন, ক্ষমতাসীন বিজেপি, মানে আপ্রাণ চেষ্টা করে চলেছে। যদিও আজও এখন অবধি কোনো প্রকাশ্যে ঘোষণা হয়নি। ত্রিপুরামতার যিনি সুপ্রিমো, তার দাবি প্রকাশ্যে ওদেরকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তো এই প্রশ্নে আমরা এখন দেখতে পাচ্ছি না যে লিখিত কোনো প্রতিশ্রুতি হয়নি, যার যার মতো করে প্রার্থী দিয়েছে। কিন্তু আমাদের যারা আশঙ্কা, রাজ্যবাসীর যারা আশঙ্কা, যে নির্বাচনের পর এইবার যে ত্রিপুরার পরিস্থিতি, এতে কোনো দল এককভাবে ক্ষমতা দখল করবে এরকম কিন্তু অবস্থা নেই, যেই যা কিছু বলুক না কেন। কাছাকাছি এটা আগামী নির্বাচনের পর যে কি বলবো মিলিজুলি সরকার হবে, অ্যালায়েন্স করে সরকার হবে, এটা দিনকে দিন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। এই ক্ষেত্রে মানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদার মানে প্রদ্যুৎ কিশোরের দল ত্রিপুরার মতো একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এমনকি 2-4টি আসন যারা পাবে তারাও ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এই প্রশ্নে যদি ত্রিপুরামতা দলের সঙ্গে আঘাত করে যে ক্ষমতায় যাক, এই রাজ্যে বাঙালিদের ভবিষ্যৎ চিরতরে শেষ হয়ে যাবে, রাজ্যের কল্যাণ ব্যাহত হবে। এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে এবারকার নির্বাচন আমরা এই রাজ্যের মানুষের কাছে, গণতন্ত্রপ্রিয় সুধী সজ্জন মণ্ডলীর কাছে আমরা আবেদন রাখবো। আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমাদের এবারকার নির্বাচনে মূল 3টা ইস্যু। একটা হচ্ছে গণতন্ত্রের পুনরুদ্ধার, মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানে চলে গেছিল স্বৈরতান্ত্রিক নীতির কারণে, আমরা চাইছি এটার পুনঃপ্রতিষ্ঠা করতে সর্বস্তরে। 2 নম্বর হচ্ছে যে ত্রিপুরার এই যে বাঙালি বিরোধী এই যে ষড়যন্ত্র, গ্রেটার ত্রিপুরাল্যান্ড থেকে শুরু করে আগেরকার যে বিভিন্ন আইন কানুন, এই সমস্ত আইন কানুন যে আগামী দিনে যদি আরও নতুন করে আসে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড এনআরসি ইত্যাদি, বাঙালির অধিকার শেষ হবে। তো বাঙালির অধিকার আমরা ফিরিয়ে আনতে চাইছি, এটা আমাদের 2 নম্বর লক্ষ্য। 3 নম্বর হচ্ছে আমরা চাইছি এই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন, সার্বিক কল্যাণ। ত্রিপুরার যত খনিজ
সম্পদ, প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ, মানব সম্পদ রয়েছে, এগুলিকে কাজে লাগিয়ে ব্লকে ব্লকে শিল্প স্থাপন করে 100% মানুষের কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, দুর্নীতির মূলোচ্ছেদ, নারী ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ করা, বেকারদের কর্মসংস্থানের সাথে সাথে যারা কর্মচারী তাদের ন্যায্য দাবি ফিরিয়ে দেওয়া, 10,323-এর সমস্যার সমাধান থেকে শুরু করে যত মৌলিক সমস্যা রয়েছে আমরা এই সমস্যাগুলিকে সমাধান আমরা করার লক্ষ্য নিয়ে এইবারের নির্বাচনী যুদ্ধে আমরা নামছি। আমরা রাজ্যবাসীর কাছে আমরা আবেদন রাখছি, দেখেছেন আপনারা কংগ্রেসের শাসন দীর্ঘদিন, দেখেছেন বামফ্রন্টের রাজত্ব, আমরা দেখছি এই 5 বছরে বিজেপির রাজত্ব। কাজে আসুন না একবার আমাদের যে দাবি, আমাদের যে আন্দোলন, আমাদের যে বক্তব্য, গত 44 বছর ধরে যে বক্তব্যগুলি আমরা রেখে এসেছি, বাস্তবের মাটিতে সবগুলি কথাই ফলে গেছে। এর প্রেক্ষিতে এইবার আপনারা আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠান, যাতে আপনাদের বক্তব্য আমরা তুলে ধরতে পারি এবং ত্রিপুরার সমস্যার সমাধানে আমরা যাতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারি। এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে দেওয়ার জন্য আজকে আমরা ডেকে এনেছি। ধন্যবাদ, নমস্কার।